প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আবার চলে এসেছি, এটা আমাদের 3rd নম্বর স্পট। আমরা কিন্তু চলে এসেছি মেলের কাছাকাছি। জাস্ট এই ভিউটা দেখাও পুরো সিমলার। তো আমরা কিন্তু একটা ব্রেক নিয়ে নিয়েছি, তার জন্য সমস্ত যে লাগেজ ফাগেজ ছিল সেগুলো আনতে গিয়ে সব ফেলে দিয়েছে। এক সেকেন্ড, শুরুটা এমন তো ছিল না, তাহলে প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই জার্নিটা কিন্তু হতে চলেছে সিমলা মানালি ট্যুর। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ব্লগ, তাই আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এই ট্রাভেল সিরিজটাকে নিয়ে। আমি যতটা পারবো এই জার্নির অল টাইপস অফ ডিটেলস অ্যান্ড সুন্দর সুন্দর মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার জন্য তোমরা এই ট্রাভেল সিরিজটা দেখতে থাকো। তাহলে চলো, দেখা হচ্ছে ব্লগে। একটু আগেই পৌঁছালাম এখানে, এখন এই 4:30 পৌনে 5টা মতো বাজে। আমাদের একটু আগের ট্রেনটা ধরার কথা ছিল, বাট স্টেশনে এসে ঠিক হলো যে আগের ট্রেনটা ধরবো না, জাস্ট একটা রিজনের জন্য। 5টা 88 ট্রেনটা দেখি আমরা ঠিক করেছি ধরবো, এবং ওটাই ধরতে হবেও, কারণ না হলে কিন্তু বেশি লেট হয়ে যাবে। আর একটাও যেটা ইম্পর্টেন্ট কথা বলা, যে লাগেজটা কিন্তু একটু কম ক্যারি করার চেষ্টা করবে। আমি আগেও ফেস করেছি যে ট্রেন থেকে নামার সময় বা ওঠার সময় প্রচণ্ড প্রবলেম হয় লাগেজগুলোকে নামাতে ওঠার। পার্সোনালি কিন্তু আমারই 2টো ব্যাগ হয়ে গেছে শীতের কারণে, বাট আমি তোমাদেরকে পরামর্শ দেবো তোমরা যত কম ব্যাগ করবে তত সুবিধা বেশি তোমাদের লাগেজ ক্যারি করতে। শিয়ালদাতে নেমে কিন্তু আমাদের যে প্ল্যানিংটা আছে যে ট্যাক্সি করব, মাঝে মাঝে প্রবলেম হয় যে ট্যাক্সিতে অনেক লাইনও পড়ে যায়, তো সেই ক্ষেত্রে একটু হাতে সময় নিয়ে যাবে যাতে সেখানে তোমরা সেই টাইমটা স্পেন্ড করতে পারো। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, আর তোমাদের সময় নষ্ট করবো না, তোমরা জার্নিটা এনজয় করো। দেখি ট্রেন এখন কখন আসে, দেন দেখা হচ্ছে আবার শিয়ালদায় গিয়ে। নামলাম শিয়ালদাতে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন কিন্তু লেটে এসছে, এখন প্রায় 7টা 25 মতো কিন্তু বাজে। আমি ভেবেছিলামই যে লেটটা একটু হবে, লাগেজ নামাতে একটু সমস্যা হয়েছে কারণ ভিড় ছিল, তাছাড়া আবার এখান থেকেও লোক উঠবে ওই ট্রেনে, সেই ক্ষেত্রে মানে একটু কেওয়াস হয়ে গেছিলো। আমি উল্টো দিকের একদম গেটের ওখানটায় দাঁড়িয়েছিলাম যাতে সমস্যা না হয়। এখন লাগেজগুলো নিয়ে প্রিপেড ট্যাক্সির ওই কাউন্টারের দিকে যাব। আর আমাদের ট্রেনটা কিন্তু হাওড়া থেকে 9:55, যেতেও টাইম লাগবে প্রায় 40 মিনিট মতো তো লাগেই ট্যাক্সি করে, তারপরে রাস্তায় জ্যাম থাকলে তো আর কোনো কথাই নেই, একটু তো আগে পৌঁছাতেই হবে। আর হাওড়াতে গিয়েও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, একটু লেট হয়েই গেল। তো দেখা যাক, দেখি এখন কি হয়, কিরম করে কি আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি। তো এইমাত্র কিন্তু প্রিপেড ট্যাক্সি কাউন্টারতে ঘুরে এলাম, অনেকই ভিড় কারণ ট্যাক্সি নেই তেমন একটা, আর সেই সাথে শিয়ালদা থেকে যাওয়ার লোক অনেক বেশি। জাস্ট ওই ট্যাক্সির ওখান থেকেই ওদিকে হেঁটে যাচ্ছিলাম, তো সেই সময় একটা ড্রাইভার ডেকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন, এরকম বললাম যে হাওড়া যাব। তো একটু দাম দর করাতে 250 টাকাতে রাজি হয়ে গেল। বাট তোমরা কিন্তু এইখানে যে ট্যাক্সিগুলো দেখছো এগুলোতে গেলে কিন্তু অনেক টাকা চাইবে, প্রায় 350-400 করে বলছো। এখানে যদি তোমরা প্রিপেড করো তাহলে কিন্তু 180 টাকা একদম ইজি চলে যেতে পারবে হাওড়া, বাট প্রিপেডে এখন হবে না কারণ লেট হয়ে গেছে, এত লেট করা যাবে না, একটু আগে আগে পৌঁছানোটা ভালো হাওড়ায়। একটাও ডিটেলস, এটা কিন্তু আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা কিন্তু নেতাজি এক্সপ্রেস ট্রেনটার নাম, ওটা কিন্তু হাওড়া থেকে ছাড়ে, আর লাস্ট স্টপেজ কালকা অবধি। আমাদের স্টপেজ হচ্ছে চণ্ডীগড়, তো আমরা চণ্ডীগড়ে নেমে যাবো। জার্নি এটা তো তোমাদের দেখাবো যে আমাদের যে সিটটা বুক করা হয়েছে সেটা কিন্তু 3rd AC সিট। খাওয়ার বলতে কিন্তু আমাদের টিকিটের সাথে কিন্তু ফুড আইটেম কোনো কিছু কিন্তু বুকিং নেই, ওটা আমরা আলাদা করে ট্রেনে অর্ডার দিয়ে দেবো। আমি যতদূর জানি আমাদের ট্রেনটা কিন্তু হাওড়ায় প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে ছাড়বে, তো ড্রাইভারের সাথে সেরকমই কথা হলো, ওল্ড কমপ্লেক্সের একদম মেন গেটের সামনেই নামিয়ে দেবে, যাতে করে আমাদের লাগেজটা একটু কম টেনে নিয়ে যেতে হয়। যদি এরপরে হাওড়ায় গিয়ে টাইম পাই ব্লক করার তো করবো, নয়তো ডাইরেক্ট ট্রেন থেকে একদম স্টার্ট করে দেবো। যে ট্যাক্সিটা আমরা বুক করেছি ওখানে আমার মাসি আর যে দাদা যাচ্ছে তারা ওখানে লাগেজটা তুলছে, আমি ভিডিও করার জন্য এই জায়গাটা এসেছি। তো যাই হোক, আমি ওখানে গিয়ে এখন হেল্প করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখা হচ্ছে হাওড়ায় গিয়ে আবার।
হাওড়াতে নেমে তেমন একটা ভিডিও করার কিন্তু সময় পাইনি। তাছাড়া পরে এডিটিংয়ের সময় কয়েকটা ভিডিও কারাপ্ট খুঁজে পাই। সো চ্যালেঞ্জেস কিন্তু আসবেই, বাট সেই চ্যালেঞ্জেসগুলোকে সাইডে রেখে কিছুটা ট্রাই করেছি জার্নিটাকে দেখানোর। তোমরা জার্নিটা এনজয় করো, তারপর দেখা হচ্ছে আবার। সো তোমাদের আগেই যেমন বলেছি, আমরা টিকিটের সাথে ফুড আইটেমস কিন্তু অ্যাড করিনি। আইআরসিটিসি, ক্যাটারিং, রেল রেস্তোরাঁ এই অ্যাপসগুলোতে পিএনআর নাম্বারের সাহায্যে খুব সহজেই তোমরা কিন্তু ফুড আইটেমস অর্ডার দিতে পারো, যেটা তোমাদের সিটে এসে ডেলিভারি দিয়ে যাবে। আমিও এই সার্ভিসগুলো ইউজ করি, কারণ পার্সোনালি আমার প্যান্ট্রি কারের ফুড আইটেমস ঠিক পছন্দ নয়। তবে তোমরা একটা জিনিস মাথায় রেখো, এই ডেলিভারিগুলো স্পেসিফিক কিছু স্টেশনেই দেওয়া হয় এবং সেই স্টেশনে পৌঁছানোর অনেকক্ষণ আগেই অর্ডারটা দিতে হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা ডিনারটা এমন টাইমে অর্ডার দেবে যাতে রাত্রি 10টা এর আগেই অর্ডার করা ফুড আইটেম ডেলিভারি পেয়ে যাও, কারণ অনেক সময় রাত 10টা এর পর রেস্টুরেন্টগুলো অর্ডার ক্যান্সেল করে দেয়। এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এবার তোমরা কন্টিনিউ করো। হ্যালো গাইস, আমরা এখন চণ্ডীগড় স্টেশনে আছি। ব্রিজের ওপর দাঁড়িয়ে গাড়ি আছে চণ্ডীগড় থেকে বুক করা, তো সেখানে আমরা যাব। ওখান থেকে দেন ডাইরেক্ট আই গেস মানালি। নেক্সট দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো চলো, আমাদের কিন্তু গাড়ি চলে এসছে সামনে, ট্রাভেলার গাড়ি আমি যেটা দেখতে পাচ্ছি। আমি বেসিক্যালি স্টেশনের বাইরে আছি, তো নেই আমরা এখন গাড়ি করে কোথাও মানালি, তাই তো? তো ডাইরেক্ট মানালি যাবো। 7 to 9 আওয়ার্স একটা এস্টিমেট টাইম দেওয়া হয়েছে, এবার তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো দেখা হচ্ছে, কিছু ভালো যদি মুহূর্ত আসে আমি ক্যাপচার করার চেষ্টা করব, দেখা যাক। তো এখন এখানে একটু হল্ট দিয়েছে গাড়ি, এটা একটা টি ব্রেক, বিকজ কালকে রাত্রির 10:30 11টার পরে কেউই কিছু খায়নি, তো এখন একটু টি ব্রেকটা নিয়ে নেওয়া হলো।
জায়গাটা ভালো, এটার নামটা আছে রয়্যাল ধাবা আই গেস। চাটাও ভালোই ছিল। তো জায়গাটা খুব সুন্দর, পেছনে লাইট টাইট দেওয়া। আর আমার এই পেছনে একদম রোড, হাই রোড। এরপরে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। একেবারে ফার্স্ট ডেস্টিনেশন যেটা আছে, ফার্স্ট ভিউইং স্পট, তো সেইখানে বেসিক্যালি দাঁড়াবে। দেখা যাক যে কিরকম কি বাকি জার্নিটা হয়, সব কিছু শেয়ার করব। আর চেষ্টা করব যতটা সম্ভব মানে নিজে যেটাকে এক্সপিরিয়েন্স করছি সেটাকে আরও তুলে ধরার। তো চলো দেখা হচ্ছে পরের স্টপেজে। তো আমরা এখানে একটু হল্ট দিয়েছি সকালে ব্রেকফাস্টটা করার জন্য। এটা হচ্ছে শিবশক্তি পাঞ্জাবি ধাবা। খাবারটা ভালো ছিল, আলুর পরোটা খেলাম, সাথে চাটনিও ছিল, খুব একটা খারাপ না। এইটা হচ্ছে ধাবা, ভালো বাইরে বসার জায়গা আছে। পেছনে দেখতে পাচ্ছ ভিউটা দারুণ, অসাধারণ একটা ভিউ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানালি যাওয়ারই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে কিন্তু লাদাখও যায়। তো মানে অসম্ভব সুন্দর ভিউগুলো, মানে আমি এখানে হয়তো ভিডিওতে প্রকাশ করতে পারছি না। যখন গাড়ি করে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, দেন যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে গাড়িগুলো, যখন দূর থেকে পাহাড়গুলো দেখছি, তারপরে নিচ দিয়ে যখন নদী বয়ে যাচ্ছে, নদীগুলোকেও দেখছি, মানে অসম্ভব সুন্দর সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তো মানে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর। তো আমি চাইবো যাতে সবাই আসে, এসে নিজের চোখে এইগুলোকে দেখে, ফিল করে জিনিসগুলো। তো নেক্সট যেখানে আমরা দাঁড়াবো সেখানে ভালো ভিউজ আসলে অবশ্যই চেষ্টা করব দেখানোর। তো দেখা যাক। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কমেন্ট করে জানিও যে কি ভালো লেগেছে না লেগেছে। আর যদি কোনো কিছু মনে হয় যে খারাপ লেগেছে বা কিছু ভুল হয়েছে, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো যে কিসে আমি আরও ইমপ্রুভ করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট স্পটে আবার। আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো ভ্যালি, জাস্ট ভিউটা দেখো। আর দূরে আই থিঙ্ক, তো ক্যামেরাতে ধরা পড়ছে কি পড়ছে না আমি জানি না, বাট হিমালয়ান কিছু রেঞ্জেস দেখা যাচ্ছে, যেখানেতে একদম মাথায় আইসি যে চূড়াগুলো থাকে সেগুলো বোঝা যাচ্ছে। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট এই জায়গাটা পুরো দেখা যাচ্ছে। আর জাস্ট ভিউটা দেখো, পুরো ভ্যালি, পেছনে পুরো জায়গাটাই পুরো ভ্যালি। আর এখান দিয়ে রাস্তা, আমরা এই দিকটা দিয়ে এসছি। তো আমাদের গাড়িটা ওখানটাতেই রাখা আছে। এই রাস্তাটার ওই দিকটা অনেক শলের দোকান আছে, তা তোমরা যদি চাও ওখান থেকে তোমরা নিতে পারো। আমরা যাদের সাথে এসেছি তারা শলের দোকানে ঢুকেছে, তো আমার অতটা ইন্টারেস্ট নেই ওসবে। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমার এই জায়গাটাই বেশি ভালো লাগছে দেখতে, নেচারটাকে উপভোগ করছি। আর যদি আমি এই পাশটা একটু দেখাই, এই পাশটাও দেখতে পাচ্ছ যে পুরোটাই একদম পাহাড়ে ঘেরা, পুরো ভ্যালি। বাট আমার এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে, কারণ দূরে একদম মেঘের এক লেয়ার রয়ে আছে, যেটা চোখে দেখে তো আলাদাই সুন্দর লাগছে। দেখা যাক নেক্সট পয়েন্ট আর কত কি ভালো আসে, তো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব। তো আবার নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে তাহলে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই জার্নিটা? চণ্ডীগড় থেকে মানালি হোটেল পৌঁছাতে আমাদের প্রায় 10 থেকে 11 ঘন্টা সময় লেগে গেছে। রোড সাইড সিনিক বিউটি দেখতে দেখতে এই সময়টা যে কখন কেটে গেছে সেটাই কিন্তু আমি বুঝতে পারিনি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, জাস্ট এই হোটেলে পৌঁছালাম। যাই হোক, এখন ঘড়িতেই 3:30 মতো কিন্তু বাজে। হোটেলে চেক ইন করে একটু রেস্ট নেওয়ার পর আজকের মতো শেষ ডেস্টিনেশন কিন্তু মানালি মল রোড। এর পরের ব্লগ 2তে তোমাদের জন্য কিন্তু থাকছে হোটেল রুম ট্যুর আর সাথে বাকি জার্নিটা। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।